এই মুহূর্তে রাজধানীর মগবাজারে চলছে 11 দলীয় ঐক্য জোটের বৈঠক। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাজহারুল ইসলাম। সরাসরি যুক্ত হচ্ছি মাজহারের সঙ্গে। মাজহার, সেখানে কোন কোন শীর্ষ নেতা আসলে বৈঠকে অংশ নিলেন এবং আজকের আলোচনার মূল বিষয়গুলো কি হতে পারে সে সম্পর্কে কি তথ্য পেলেন? আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটা বলছিলেন যে 11 দলীয় শীর্ষ নেতাদের যে বৈঠকটি 10টায় শুরু হওয়ার কথা ছিল সেটি 10টার পরপরই শুরু হয় এবং এই বৈঠকটি এখনো চলছে এবং 12টায় এই বৈঠক শেষে একটি সাংবাদিক সম্মেলন হওয়ার কথা রয়েছে। আজকের যে বৈঠকটি মূলত সংবিধান সংস্কার পরিষদের যে অধিবেশন আহ্বান, যেটি পার্লামেন্টেও তারা এর আগে দাবি তুলেছেন, একই সাথে তারা পার্লামেন্টে যেহেতু এটির তারা সমাধান করতে পারেনি, এই জন্য রাজপথে আরও আন্দোলন করে কিভাবে সরকারকে চাপে রাখা যায় এবং এই দাবিটি আদায় করা যায়, এই জন্য মূলত এই বৈঠক। এবং শুধু এটি নয়, চলমান যে জ্বালানি সংকট এবং বিভিন্ন জায়গায় যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়েই মূলত আজকের 11 দলীয় নেতাদের শীর্ষ বৈঠক। এই বৈঠকে ইতিমধ্যেই জামাতের আমির ছাড়া অন্য অন্য দলের যে নেতারা তারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। জামাতের আমিরের একেবারে শেষ দিকে এসে এই বৈঠকে উপস্থিত হওয়ার কথা রয়েছে, যেহেতু আজকের অধিবেশন চলছে সংসদের, সেই অধিবেশনে তিনি আছেন। ফলে এই বৈঠকটি শেষ মুহূর্তে তিনি উপস্থিত হবেন, তিনি এবং নাহিদ ইসলাম উপস্থিত হওয়ার কথা হচ্ছে। মোটা থেকে যদি আরো বলি যে সংবিধান সংস্কার অধিবেশন আহ্বান, একই সাথে গণভোটের যে রায় বাস্তবায়ন, যেটি নিয়ে পার্লামেন্টে ইতিমধ্যেই বিরোধীরা তারা ব্যাপক তর্ক বিতর্ক করছেন। তারা মনে করছেন যে শুধু পার্লামেন্টেই তারা এটি বাস্তবায়ন করতে পারবেন না, কারণ যেহেতু পার্লামেন্টে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা রয়েছে, পার্লামেন্টের বাইরে গিয়ে সরকার যেন এই কাজটি করে। তারা কারণ শুরু থেকে তারা অভিযোগ করছেন যে গণভোটের যে রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন হওয়ার কথা সেটি তারা বাস্তবায়ন করার চেষ্টা করছেন না। ফলে তাদেরকে বাধ্য হয়েই রাজপথে আন্দোলন করতে হবে। সেই রাজপথের আন্দোলনের অংশ হিসেবেই কিন্তু তারা ইতিমধ্যে আন্দোলন শুরু করেছেন। গত শনিবার তারা বিক্ষোভ মিছিল করেছেন। এর বাইরে গিয়ে আর কি বিক্ষোভ মিছিল বা আর কি ধরনের সমাবেশ করলে সরকার মূলত এই দাবিটি মেনে নেবেন, সেই প্রশ্নটি যেমন আজকে উত্থাপন হবে। একই সাথে এই যে জ্বালানি সংকট, সরকার জ্বালানি সংকট মোকাবেলা করতে ব্যর্থ হচ্ছে এমন অভিযোগ তারা করেছেন, যদিও সরকার পক্ষ থেকে দাবি করা হচ্ছে সরকার সফল। ফলে বিরোধীরা মূলত সরকারকে চাপে রাখতে চায়, বিশেষ করে গণভোট, জুলাই সনদ এবং সংবিধান সংস্কার পরিষদের আহ্বানে। একই সাথে আপনি জানেন যে জুলাই যে অধ্যাদেশ 133টা, এর মধ্যে 16টি অধ্যাদেশকে ল্যাপস করার কথা বলা হয়েছে। আগামী 9 এপ্রিলের মধ্যে যদি এগুলো পাস না করা হয় তাহলে সেগুলো অটো ল্যাপস হয়ে যাবে। ফলে সেগুলো সরকার যেন বাতিল করতে না পারে, এই জন্য সরকারকে চাপে রাখা। ফলে এই 16টি অধ্যাদেশ নিয়ে তারা যেমন সংসদে ভয়েস রেস করছেন, সংসদের বাইরে গিয়ে তারা ভয়েস রেস করার জন্য মূলত এই আন্দোলন। যেহেতু 11 দলের অনেক শীর্ষ নেতারাই পার্লামেন্টে যেতে পারেননি, তারা ভোটে হেরে গেছেন। ফলে এই নেতাদেরকে নিয়ে কিন্তু দীর্ঘদিন পরে এই বৈঠকটি হচ্ছে, বলা চলে নির্বাচনের পরে প্রথমবারের মতো আজকের এই রুদ্ধদ্বার বৈঠক। এই বৈঠকটিকে নতুন কি সিদ্ধান্ত আসে এমন ঘটনা কিন্তু ঘটতে পারে, যে আন্দোলনের ডাকও আসতে পারে। কি ধরনের আন্দোলন হবে, আসলে সেই আন্দোলনের জনগণকে কিভাবে সম্পৃক্ততা করা হবে, আমরা যতটুকু জানতে পেরেছি ইতিমধ্যেই তৃণমূল পর্যায়ে এই গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার যে টালবাহানা করছে, এটির আসলে কেন করছে সেই বিষয়টি যেমন তারা তুলে ধরতে চায়, একই সাথে এই গণভোট বাস্তবায়নের জন্য বিরোধীদের কি কর্মসূচি থাকতে পারে, কোন বিষয়গুলো তারা তুলে ধরে জনগণের কাছে পৌঁছে দিতে পারে, এমন কিছু বিষয় সিদ্ধান্ত হবে। এবং ইতিমধ্যেই এগুলো লিফলেট আকারে জনগণের কাছে পৌঁছানোর তারা একটা ব্যবস্থা করেছেন, কারণ এর আগে আরেকটা তাদের উপকমিটি আছে, সেই কমিটি তাদের এই বৈঠকে বসেছিলেন এবং সেখানে তারা জনগণের কাছে তুলে ধরার জন্য লিফলেট, পোস্টার, ব্যানার সহ আর কি কি করা যায় সেই সিদ্ধান্তটি চূড়ান্ত হবে। ফলে বলা চলে চলমান জ্বালানি সংকট, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সরকার এবং বিরোধীদের মধ্যে যে বাকবিতণ্ডা চলছে পার্লামেন্টের বাইরে গিয়ে সরকারকে এটি যেন বাধ্য করা যায় বাস্তবায়নের জন্য, এই জন্য তারা আজকের এই বৈঠকটি করছেন। বেলা 12টায় একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে, সেখানে হয়তোবা নতুন সিদ্ধান্ত আসলে সেগুলো কি কি সিদ্ধান্ত পরে হয়তোবা আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। ফারদিন, এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সবশেষ। অর্থাৎ মূলত জুলাই সনদ বাস্তবায়ন এবং জ্বালানি সংকট নিয়ে সরকারকে চাপে রাখার জন্য মূলত 11 দলীয় ঐক্যের এই শীর্ষ রুদ্ধদ্বার বৈঠক। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।